নমস্কার, আশা করি সবাই ভালো আছো এবং ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জাগ্রত লেকচার সিরিজের ৭ম লেকচার। এই লেকচারের বিষয়বস্তু হচ্ছে স্নাতক জীবনে একজন আইডিয়াল থাকার প্রয়োজনীয়তা। যে কোনো পুজোর মূর্তি বানানোর সময় একটা কাঠামোর প্রয়োজন হয়। সেটা হয় মূর্তির ভিত্তি। কাঠামো ছাড়া মূর্তি হয় না। আমরা যদি জীবনকে একটা পূজা বলে মনে করি, তাহলে প্রত্যেক মানুষের জীবনে একজন আইডল বা আদর্শ ব্যক্তি বা একজন আইকনের ভীষণ প্রয়োজন, যে সেই ব্যক্তির জীবনে বা আমাদের জীবনে অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেশিন হোক, যন্ত্র হোক বা দরজার কবজা হোক, তাতে যদি সময় সময় তেল না দেওয়া যায়, তাহলে কিন্তু সেই যন্ত্রগুলি স্মুথলি বা সাবলীলভাবে চলে না, তাতে জং ধরে যায়। মানুষের জীবনে আদর্শ ব্যক্তি বা আইডল বা আইকনের ভূমিকাও মানুষকে জং ধরার থেকে বাঁচায়। মানুষের জীবনে আদর্শ ব্যক্তির জীবনকে অনুসরণ বা চর্চা মানুষকে উজ্জীবিত করে, সচল রাখে তার অভীষ্ট লক্ষ্যের প্রতি। আমাদের প্রত্যেকের জীবনেই অতি অবশ্যই একজন আদর্শ ব্যক্তি, আইডল বা আইকন থাকা দরকার, যিনি আমাদের জীবনের নির্দেশিকার কাজ করবেন, দিক নির্দেশিকার। আমাদের আদর্শ ব্যক্তি হবেন একটি ড্রাইভ, যা আমাদের জীবনকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি হবেন আমাদের জীবনের ধ্রুবতারা। আমাদের নিজেদের অভীষ্ট, পছন্দ, রুচি অনুযায়ী একজন আদর্শকে বেছে নিতে হবে। এবং বয়ঃসন্ধি বা স্নাতক স্তরে বা শৈশব থেকে সেটা বেছে নেওয়া বাঞ্ছনীয়। কি কেন আমাদের আদর্শ হবে সেটা আমরা ঠিক করব, অন্য কেউ নয়। সেই আদর্শ ব্যক্তি আমাদের উদ্বুদ্ধ করবেন, তার কর্মকাণ্ড ও জীবনী আমাদের ইচ্ছার প্রদীপকে জীবনের ঝড় ঝঞ্ঝার থেকে বাঁচিয়ে প্রজ্বলিত রাখতে সাহায্য করবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা ছিল পথ নির্দেশিকা। আমরা নেতাজি সুভাষচন্দ্রের জীবনকে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব সমগ্র জীবনই নেতাজি স্বামীজির দেখানো পথে অতিবাহিত করেছেন। সুবিখ্যাত মানব সম্পদ বিশেষজ্ঞ ঋষি মোদির কর্মজীবন, অর্থাৎ মানব সম্পদ পরিচালনার ক্ষেত্রে বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার আদর্শ ছিলেন গান্ধীজি। ঋষি মোদি বলেছিলেন, আমরা তো একটা প্রতিষ্ঠানের মানব সম্পদ পরিচালনা করি, আর গান্ধীজি সাফল্যের সঙ্গে একটি জাতির মানব সম্পদকে উদ্বুদ্ধ ও পরিচালনা করেছিলেন। এই উদাহরণগুলি প্রমাণ করে মানব সমাজের অত্যন্ত কৃতি ব্যক্তি ও মনীষীদেরও নিজস্ব আদর্শ ছিল। যার জীবন আমাদের উদ্বুদ্ধ করে, তাকে গভীরভাবে জানতে হবে, তার জীবনের উপলব্ধিগুলি বোঝার চেষ্টা করতে হবে। তবেই আমরা নিজেকে আরো ভালো করে বুঝব এবং নিজেদের জীবন সংগ্রামকে যথাযথভাবে করতে পারব। আমাদের জীবনে লক্ষ্য অর্জনের পথে কনসিস্টেন্ট বা একাগ্র থাকাটা আমাদের জীবনের কঠিনতম চ্যালেঞ্জ। আমাদের আইডিয়াল বা আইকনের জীবন আমাদের সাহায্য করবে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে। Lives of great men all remind us we can make our lives sublime, and departing leave behind us footprints on the sands of time. অর্থাৎ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। ধন্যবাদ।